আমাদের ইউনিট 9-এ বিশেষত ফ্যাক্টরস অফ লার্নিং হিসেবে যখন মেন্টাল হেলথকে রাখা হয়েছে, মাথায় রাখতে হবে সেই ফ্যাক্টরস অফ লার্নিং এর মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যদি মেন্টাল হেলথটা এফেক্ট করে বা ইম্প্যাক্ট ফেলে অন পুয়ার অ্যাটেন্ডেন্স, ডিফিকাল্টিজ উইথ একাডেমিক পারফরমেন্স, তার মানে কি ফলিং একাডেমিক পারফরমেন্স অ্যাচিভমেন্ট, সোশ্যাল ইন্টিগ্রেশন খুব পুয়ার হয়ে যাচ্ছে, সে সোশ্যাল হতে পারছে না, সোশ্যালাইজেশন প্রসেসে ইস্যুস হচ্ছে, ট্রাবল অ্যাডজাস্টিং টু স্কুলস বা ইনস্টিটিউশনে অ্যাডজাস্ট করতে পারছে না, সে বনিবনা হচ্ছে না তার তার সহপাঠীদের সঙ্গে, বা অনেক সময় টিচারের সঙ্গে বনিবনা হচ্ছে না, প্রিন্সিপালের সঙ্গে ঝামেলা হয়ে যাচ্ছে, আনরুলি হয়ে যাচ্ছে, ইনডিসিপ্লিন বিহেভিয়ার দেখাচ্ছে, নিজের বিহেভিয়ারকে রেগুলেট করতে পারছে না, সে বুঝতে পারছে না নিজে কিভাবে ঠান্ডা থাকবে, অ্যাগ্রেশনটা প্রচন্ড বেশি হয়ে যাচ্ছে, অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশন ইস্যুস তো থাকছে, সরাসরি অ্যাটেনশনের যদি অভাব থাকে এমনিতেই কিন্তু ক্লাসের পড়া বা যখন ধরুন এই এখনই আপনারা অনেকেই তো ক্লাসে আছেন এবং এই যে রেসপন্ড করছেন, প্রচন্ড রেডি আছেন, অ্যাক্টিভ আছেন, দিস ইজ গুড দ্যাট ইউ হ্যাভ হ্যাভিং অ্যাটেনশন। কিন্তু যদি এমন হয় যে ধরুন যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো প্রচন্ড ডিস্টার্ব আছেন, আপনি পার্টিসিপেট করতে পারছেন না, কেন ডিস্টার্ব আছেন? এই 1 ঘন্টার জন্য কি আপনি অ্যাটেনশন দিতে পারেন না ক্লাসেতে, এই অনলাইন ক্লাসেতে? এই যে ছোট ছোট ইস্যুস গুলো আছে, এইগুলো কিন্তু অ্যাজ আ টিচার বা অ্যাজ আ কেয়ার গিভার, পেরেন্টস যাই হোক, মানে শিক্ষক শিক্ষিকা হন বা অভিভাবক হন, মা বাবা হন, যেই হোক না কেন, তাকে কিন্তু এই জায়গাগুলো দেখতে হবে। এখানে আমরা শুধু সূত্রগুলো ধরে দিচ্ছি যে এই এই ইস্যুস গুলো হচ্ছে যদি তার মেন্টাল মেকআপে কোনো রকম ডিস ওরিয়েন্টেশন থাকে অথবা অসুস্থতা থাকে, মাইন্ড যদি অসুস্থ থাকে, এই মাইন্ড অসুস্থ সিমটমস গুলো হচ্ছে কিন্তু এইগুলো। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই যে সাকসেস অফ দ্য স্টুডেন্ট, সোশ্যাল সাকসেস অফ দ্য স্টুডেন্টের সঙ্গে জড়িয়ে আছে। এগুলো যদি ফল করতে থাকে, এইগুলো যদি আহ মানে বেশি দেখা যায়, তাহলে কিন্তু সাকসেস অফ লার্নিং কিন্তু বাধা পড়ছে। এবং একটা এক্সাম্পল স্বরূপ দেখুন লেখা আছে যে এই ধরনের জিনিস যত বেশি হবে তত কিন্তু ড্রপ আউট রেট, আপনারা সবাই জানেন হোয়াট ইজ ড্রপ আউট, স্কুল ছুট, আহ পড়াশোনায় এই 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 বিষয়গুলো যদি ক্লাসরুম লার্নিং এ দেখা যাচ্ছে থাকে, তাহলে অটোমেটিক্যালি সেখানে কিন্তু সাকসেস হবে না, সাকসেসের আগেই কিন্তু উইথড্রল হয়ে যাবে, মানে ড্রপ আউট হবে কাজে। এবং একাডেমিক অ্যাচিভমেন্ট, ওভারঅল একাডেমিক অ্যাচিভমেন্টেও কিন্তু এটা এফেক্ট করবে। সেই জন্যই কিন্তু আমাদের মেন্টাল হেলথটা অ্যাজ আ ফ্যাক্টর অফ লার্নিং ভীষণ ইম্পর্টেন্ট। মেন্টাল ডিসঅর্ডারের পরে আর একটা জিনিসে চলে আসি, সেটা হলো কি, দেখুন স্ক্রিনের সামনে, অ্যাংজাইটি। আহ দেখুন এগুলো আমরা সবই জানি, কিন্তু এগুলোকে ইন্টিগ্রেট করে করতে হবে আন্ডার মেন্টাল হেলথ। বাচ্চাদের অ্যাংজাইটি ইদানিং কালে কিন্তু প্রচন্ড বেড়ে গেছে, বিশেষ করে এখন তো ব্লেন্ডেড লার্নিং হয়ে গেছে, অনেক বাচ্চারাই কিন্তু খুব টেক স্যাভি, অনেক বাচ্চারা টেক স্যাভি কিন্তু সে কিন্তু পড়াশোনার বাইরে অন্য জিনিসে আহ ইয়ে হয়ে যাচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চা ভয় পাচ্ছে, সেই ভয়টা হলো সোশ্যাল ফোবিয়া বলছে তাদেরকে, তারা চাইছে না সবার সাথে একসাথে আহ পড়াশোনা করতে পারছে না। একটা হচ্ছে অনেকে আগে ছিল যে অনেকে পারতো না সোশ্যালি, মানে সোশ্যাল হতে পারতো না, মানে ধরুন স্কুলেতে দেখা যাচ্ছে সমীক্ষাতে, স্কুলে গেছে, তার একটা বিরাট অ্যাংজাইটি, অ্যাংজাইটিটা কি, আমি কি করে বন্ধুত্ব করব, আমি কি করে অ্যাপ্রোচ করব আমার সহপাঠীকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও আমার আপনার হয়তো কখনো হয়নি, বা যদিও আমাদের মধ্যে আমরা এখানে 85 জন আছি, এখানে যদি এমনও হতে পারে আমাদের কারোর মধ্যে এটা ছিল, কোনো এক সময় ছিল, তারপরে আস্তে আস্তে চলে গেছে। এটা মনে রাখবেন, এখনকার বাচ্চাদের কিন্তু এটা একটা খুব অ্যালার্মিং, এটা ভীষণ হচ্ছে বাচ্চাদের। তার সাথে সাথে অ্যাংজাইটির সাথে সাথে আরেকটা, এই অ্যাংজাইটিটা কিন্তু সোশ্যাল ফোবিয়া তৈরি করছে, মানে এনিথিং উইচ হ্যাজ আ সোশ্যাল, মানে সামাজিকীকরণের জন্য যেটা প্রয়োজন
সেই জায়গাতে বাধা সৃষ্টি করছে এই অ্যাংজাইটি বাচ্চাদের। এবং এই অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু একটা মানে মেন্টাল ইল হেলথের একটা বড় স্তম্ভ। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখুন, নীলে লেখা আছে, অনেকেই জানেন আপনারা, অনেকে এখানে শিক্ষক শিক্ষিকা আছেন স্কুলের কলেজের, আপনারা জানেন এই এডিএইচডি, এইটি একটি কিন্তু ভয়ঙ্কর জিনিস, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। বাচ্চাটি প্রচন্ড অ্যাটেনশন ডেফিসিট, তার মানে কি প্রচন্ড হাইপার অ্যাক্টিভ, কোনো পার্টিকুলার একটা কাজের জন্য যে অ্যাটেনশনটা প্রয়োজন সেটা দিতে পারে না, সঙ্গে সঙ্গে আরেকটা মানে অনেকগুলো জিনিসে এত চঞ্চল তার মাইন্ড, সে পার্টিকুলার কোনো একটা কাজে কিন্তু মনোযোগ দিতে পারে না। এটাকেই বলা হয় এডিএইচডি। যদিও এডিএইচডি নিয়ে অনেক রকমের রিসার্চ হচ্ছে এবং দেখা যাচ্ছে ক্লাসরুমেতে এডিএইচডির সংখ্যা কিন্তু বেড়ে চলেছে, বেশ অনেক শিশুদের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। অনেকে রিসার্চ বলছে এটা একটা নিউরো ডাইভার্সিটির একটা পার্ট, যাদের ব্রেনটা একটু অন্যভাবে, মানে ব্রেনে তো নিউরন আছে, সেই নিউরন গুলো একটু অন্যভাবে ওয়ায়ার্ড, মানে ডিফারেন্টলি ওয়ায়ার্ড ব্রেন। এটা কোনো ডিসঅর্ডার না, বলছে এটা একটা ডিফিকাল্টি। সেটা নিউরো ডাইভার্সিটি যারা প্রবক্তা, নিউরো ডাইভার্সিটি নিয়ে যারা রিসার্চ করছে, এটা একদম স্বীকৃত যে এডিএইচডি ইজ ওয়ান টাইপ অফ নিউরো ডাইভার্সিটি, যেখানে কিনা সেই শিশুটি বা সেই মানুষটি ব্রেনের মধ্যে যেটা সো কল্ড অ্যাকসেপ্টেবল, ধরুন আমি আপনি এডিএইচডি নই, আমাদের মধ্যে এই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি এই সমস্যাটা ডিফিকাল্টিটা নেই, কিন্তু যাদের আছে তাদের ব্রেন ইমেজিং করে দেখা গেছে যে তাদের ওই যে নিউরনস গুলো যেভাবে থাকার কথা সেভাবে না, একটু অন্যভাবে ওয়ারিংটা একটু অন্যভাবে আছে। আচ্ছা, তাহলে এই অ্যাংজাইটিটা আমাদের এইবার বিষয় হলো, এই অ্যাংজাইটিটা কি করছে, মানে কোথায় অসুবিধে করছে, কেন আমাদের লার্নিং এতে এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? কারণ এখানে এই ধরনের অ্যাংজাইটি কিন্তু বারে বারে ভয় এবং চিন্তা, অশান্তি এইগুলোকে, এবং এটা রুটিন পার্ট অফ এভরিডে হয়ে যাচ্ছে কিন্তু, তাতে যেটা হচ্ছে রুটিন পড়াশোনাতে কিন্তু বিঘ্ন হচ্ছে। এর সাথে সাথে কিন্তু বেশ কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডার প্রিভেন্ট করছে, মানে বাধা দিচ্ছে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের সোশ্যাল কানেকশন এতে বাধা দিচ্ছে। আর এডুকেশন ইজ এ সোশ্যাল গুড, আমরা সবাই জানি, লার্নিং ইজ আ সোশ্যাল প্রসেস, তাই না? আপনারা বলতে পারেন যে লার্নিং তো অনেক সময় আমাদের ইন্ডিভিজুয়াল লার্নিং ও হচ্ছে, হ্যাঁ হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু ওটাই সর্বোচ্চ, ওটাই সর্বস্ব না। ইটস আ পার্ট অফ দ্য এন্টায়ার লার্নিং। ইন্ডিভিজুয়াল লার্নিং ইজ আ পার্ট অফ ওভারঅল লার্নিং। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল লার্নিং দিই, যার হয়তো পার্টিকুলার কোনো একটা ইস্যুকে রিজলভ করতে হবে, রেস্টোর করতে হবে, তখন আমরা ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং দিই। একেবারে ইন্ডিভিজুয়াল, সে তাকে বাড়িতে একদম একা পড়িয়ে প্রাইভেটে গিয়ে পরীক্ষা দেওয়ানো হলো, এটা কিন্তু একটু এক্সেপশনাল ইস্যু। নিশ্চয়ই তার কোনো সেরকম সমস্যা আছে যেখানে তাকে আমরা সোশ্যাল মানে কালেকটিভলি ক্লাসরুমেতে আনতে পারছি না, এটা জেনারেলাইজ কিন্তু করা যাবে না। চরম কিছু অসুবিধা থাকলে তখনই কিন্তু আমরা একেবারে পার্সোনালাইজড লার্নিং বা পার্সোনালাইজড এডুকেশনের কথা ভাবি। যদিও এডুকেশন টেকনোলজিতে পার্সোনালাইজ লার্নিং এর কিন্তু ব্যাখ্যা এবং তার পরিধি, তার বিশ্লেষণ কিন্তু অন্য, ওই পার্সোনালাইজ লার্নিং এর সঙ্গে এখানকার যে ইন্ডিভিজুয়াল লার্নিং সেটাকে এক করলে চলবে না, সেটা আলাদা, সেটা কিন্তু অ্যাজ আ পার্ট অফ লার্নিং আউটকাম বা লার্নিং অবজেক্টিভ অনুযায়ী কিন্তু সেই পার্সোনালাইজ লার্নিং এর কথা বলা হয়। আচ্ছা বেশ, এছাড়া সোশ্যাল অ্যাংজাইটি আর কি কি জিনিস করতে পারে? সরাসরি একাডেমিক অ্যাচিভমেন্টে তো একটা হ্যাম্পার করছে। লাস্টের লাইনটা দেখুন, খুব ইম্পর্টেন্ট, আমি একটু পড়ে দিই। Students may suffer from social anxiety, preventing them from going out and creating new relationships with new people or any social reaction one might come across. একেবারে কিন্তু এইগুলো থেকে বঞ্চিত থাকছে সে। এইগুলো থেকে বঞ্চিত থাকা মানে কিন্তু তার মাইন্ডটা হয়ে গেল কি বলুন তো, একেবারে কেন্দ্রবিন্দুতে থাকলো, এবং সেটা কিন্তু শিক্ষার জন্য, শিক্ষা অর্জনের জন্য, শেখার জন্য কিন্তু যথেষ্ট নয়। আর একটা কিছু কিছু এক্সাম্পল দেখুন, পুরোটা পড়ছি না, এইগুলো দেখুন কিছু এক্সাম্পলস যেগুলো খুব মানে ভীষণ, আমাদের হয়তো আমাদেরও হয়েছে কখনো যখন আমরা শিক্ষার্থী ছিলাম, বা এখানে যারা আপনারা কোনো পড়ান, মানে বাচ্চাদের পড়ান বা বড়দেরকে পড়ান,
টিচিং প্রফেশনে আছে, তারা কিন্তু এইগুলো একদম অনেক সময় আপনারা সম্মুখীন হন। আমি নিজে টিচার হিসেবে সম্মুখীন হই, অনেক স্টুডেন্ট আমাকে মেল করেন, লেখেন, feeling nervous, restless or tense, having a sense of impending danger, panic, doom. ও কিছু হবে না ম্যাডাম, আর কি হবে, পড়ে তো ভালো নাম্বার পেলাম না, ভাই এতবার নেট দিচ্ছি, কিছু হবে না। অ্যাজ আ টিচার মাই জব ইজ টু মোটিভেট দেম, টু ইন্সপায়ার দেম টু গেট আউট অফ দিস ড্রাজেরি। কাজে এই মেন্টাল হেলথ কে রেস্টোর করতে হলে কিন্তু টিচার, অভিভাবক এবং গার্জেনদের একটা বিরাট রোল আছে। এবং সেগুলো কিভাবে কে কিভাবে করবে, একদম শেষে একটা আপনাদেরকে মনোদর্পণ বলে একটা মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা ডকুমেন্ট আছে, এবং সেখানে ওটা একটা পলিসি হিসেবেই বেরিয়েছে যে কি কি জিনিস করতে হবে যাতে এই ধরনের মেন্টাল ইল হেলথ না হয়, মেন্টাল হেলথটা যেন ঠিকঠাক থাকে। এবং কেন মেন্টাল এই ইল হেলথ গুলো হয়, এই খারাপ জিনিসগুলো কেন হচ্ছে, পরের স্লাইডে আমরা দেখবো যে এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। হঠাৎ করে একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু অ্যাংজাইটির শিকার হবে না, হঠাৎ করে তার মধ্যে একটা কোনো ভয় আসবে না, হঠাৎ করে সে ঘামতে থাকবে না, পরীক্ষার আগে কাঁপতে থাকবে না, প্রচন্ড টায়ার্ড লাগছে, তা হবে না। কিছু তো তার পেছনে কারণ থাকবে, তাই না? তাহলে চলে যাই পরের স্লাইডে। এবং এই এই স্লাইডটা আমি এই পিপিটিটা তো দিয়ে দেব, একটা গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি, এবং বাকিরা সবাই হয়তো সেই গ্রুপে আপনারা নেই, কারণ সেই গ্রুপটা হচ্ছে একেবারেই যারা কল্যাণী রিজিনাল সেন্টার আমাদের যেটা আছে ইউনিভার্সিটি, সেখানে যারা পিসিপি করতে আসে তাদেরকে নিয়ে একটা গ্রুপ হয়েছিল। তার আমি একজন মেম্বার, আমি সেখানে দিয়ে দেবো এবং অনুরোধ করব সেখানে যারা আছে কেউ একজন যদি বাইরের যেসব ছাত্রছাত্রীরা আছেন এখানে, যারা ওই গ্রুপে নেই, তাদেরকে যেন বা তারা এনাদের সাথে যোগাযোগ করে পিপিটিটা নিয়ে নেবেন যদি মনে করেন দরকার আছে। আচ্ছা, এবার চলে যাই আর কি কি আছে মেন্টাল হেলথের। ডিপ্রেশন, ওয়েল, দিস আর ভেরি ভেরি কমন, কিন্তু প্রচন্ড ইম্প্যাক্টফুল। আপনারা আমার সাথে একমত তো যে মেন্টাল হেলথ, মেন্টাল ইল হেলথের, ইলনেসের যে জিনিসগুলো আমরা আলোচনা করছি, দিজ আর ভেরি কনটেক্সচুয়াল, দিজ আর দ্য থিংস। সেই জন্যই কিন্তু এই ইউনিটটা রাখা হয়েছে ফ্যাক্টরস অফ লার্নিং এর মধ্যে, কারণ লার্নিং কখনোই হবে না সঠিক, আমাদের উদ্দেশ্য তো হচ্ছে লার্নিং আউটকামকে বাড়ানো, এবং যাতে একাডেমিক অ্যাচিভমেন্ট, একাডেমিক সাকসেস হয়। তাহলে সেই সাকসেসের মাঝখানে মধ্যে চলাকালীন বা আগে বা পরে বা মাঝখানে এই মেন্টাল হেলথটাকে কিন্তু ঠিক রাখতে হবে। শুধু বিষয়বস্তু পড়িয়ে চলে গেলাম, ভালো ভালো জিনিস দিয়ে চলে গেলাম, অথচ আমি দেখলাম না আমার ছাত্র বা ছাত্রীটার মানসিক অবস্থা কেমন আছে। এবং যদি বুঝেও যাই যে মানে মানসিক অবস্থা অত্যন্ত খারাপ, তাহলে অভিভাবক এবং টিচার হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে জানা হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস ইল হেলথ। এটার পরে আসছি। তাহলে দেখুন, এই ডিপ্রেশন আরেকটি আমাদের শত্রু, এই মেন্টাল মানসিক অসুস্থতার বা মানসিক অসুখের। ডিপ্রেশনটা কি? আচ্ছা, আমরা অনেক সময় বলি না, এই ধুর আজকে ভালো লাগছে না, কথা বলিস না তো, খুব ডিপ্রেসড আছে। ডিপ্রেস মানে কি একটু টাইপ করুন তো। আমরা অনেক সময় বলি ভীষণ ডিপ্রেস লাগছিল জানিস না, বলি তো। কি মানে কোন ফিলিং থেকে আমাদের মনে হয় যে আমরা ডিপ্রেসড? টাইপ করুন। মানসিক চাপ, চিন্তিত, আচ্ছা বাহ, বেশ। লস অফ ইন্টারেস্ট ইন এনিথিং, বাহ খুব ভালো। মানসিক টেনশন, বেশ, দীপঙ্কর লিখেছেন। মানসিক চাপ লিখেছেন বাপ্পাদিত্য। আচ্ছা, রোহিত লিখেছেন লস অফ ইন্টারেস্ট ইন এনিথিং, বাহ। আর আর কিছু? বিষণ্ণ, টেনশন, হ্যাঁ, বেশ। আচ্ছা, টেনশন আর ডিপ্রেশনের মধ্যে কি ডিফারেন্স আছে? টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিষণ্ণতা, মানসিক নানা চিন্তা ভাবনা, আচ্ছা চিন্তা, কিছু ভালো না লাগা। আচ্ছা, হ্যাঁ, টেনশন ইয়ে আছে, রিলেশন আছে, তাই না শ্রাবণী? আচ্ছা, মানসিক চিন্তা, চিন্তা, তার মানে দেখুন এই থিঙ্কিং, চিন্তাটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ফিলিং হোপলেস, বাহ, এটা কিন্তু খুব ভালো। ডিপ্রেশন হচ্ছে ফিলিং হোপলেস, ল্যাক অফ অ্যাটেনশন। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ, নো মোর রেসপন্স। এবার তাহলে আমি চলে যাই ডিপ্রেশন। এই যে ডিপ্রেশনে দেখুন প্রথম লাইনে একটা কথা লেখা আছে, নেগেটিভ। কিছু জিনিস কিন্তু মনে হচ্ছে যে হোপলেস, ও হবে না, ও কিছু হওয়ার নেই, দূর, ভালোই লাগছে না, হবেই না। তার কারণ হচ্ছে আমি
ঠিক করে পারফর্ম করতে পারছি না, যে কোনো বিষয়ে, মা হিসেবে, স্টুডেন্ট হিসেবে, টিচার হিসেবে, এমনি সিম্পল ওয়াইফ বা হাজবেন্ড বা মানে সন্তান, এনি এনি রোল, যে কোনো রোল আমরা প্লে করছি, সেখানে আমাদের মনে হচ্ছে একটা নেগেটিভ থিঙ্কিং আসছে। তাই দু তিনটে জিনিস আপনারা যে রেসপন্ড করলেন না, থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং আপ, ভেরি গুড এক্সপ্লেনেশন। তার মধ্যে দেখুন আমি বেছে নিচ্ছি কয়েকটা শব্দকে: থিঙ্কিং, হোপলেস, তার মানে চিন্তার কিন্তু একটা ইয়ে আছে। বিষণ্ণতা তো অবশ্যই ডিপ্রেশনের অনুবাদ, সেটা তো আর ডিপ্রেশনকে ডিফাইন করা হলো না, অনুবাদ করলে, দ্যাট ইজ ফাইন। তাহলে যখন আমি ভাবছি যে, ভাবছি, আহ মনে করছি, অনুভব করছি, এবং যে কাজটা করছি সেটার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, তখনই ডিপ্রেশনটা হয়। আরেকটা ভালো জিনিস হলো, ডিপ্রেশনের কিন্তু ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টটা মানে হচ্ছে ওষুধ খেয়ে অপারেশন করে সেটা ঠিক নয়, অনেক রকমের কাউন্সিলিং। যদিও প্রত্যেকটা মেন্টাল যে ইস্যুস গুলো আমরা আলোচনা করলাম, প্রত্যেকটারই কিন্তু এখন আপনারা সবাই জানেন সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা যারা কাউন্সিলর হয় তারা কিন্তু এইগুলোকে ট্রিট করে। প্রত্যেকটা স্কুলে খাতায় কলমে একজন করে সাইকোলজিক্যাল কাউন্সিলর বা সাইকোলজিস্ট নিযুক্ত থাকার কথা, যারা এই বিষয়গুলো দেখে। কারণ আমরা তো প্রথমেই দেখে নিয়েছি এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের একাডেমিক অ্যাচিভমেন্ট এবং সোশ্যাল সাকসেসের জন্য। এই যে ট্রিটেবলটা, ডিপ্রেশনটা সাধারণত কিন্তু এমনি, মানে আপনি কোথাও না গিয়ে, যদি না খুব সিভিয়ার কিছু হয়, দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা কন্টিনিউয়াম আছে, তাই না? মানে একটা মাইল্ড আছে, মডারেট আছে, সিভিয়ার আছে। এখন যদি মাইল্ড মডারেট থাকে সেটা কিন্তু ইজিলি আপনি, আপনার বন্ধুরাই যদি জানে যে ডিপ্রেশন, আপনাকে যদি খুব ভালো করে জানে, বা টিচার যদি আপনাকে নিজের স্টুডেন্টকে বেশ অনেক দিন ধরে দেখছে এবং সে ফাইন্ড আউট করছে যে he or she is going through a depressive phase, সে কিন্তু সেখান থেকে তাকে বার করতে পারবে, ওই পজিটিভ এনার্জিটা কিন্তু ফিরিয়ে আনতে পারবে। প্রচন্ড দুঃখ, ডিপ্রেশনের এফেক্টটাই কিন্তু হচ্ছে দুঃখ, লস অফ ইন্টারেস্ট। একজন কেউ লিখেছিলেন অ্যাটেনশন, কোনো কিছুতে অ্যাটেনশন না থাকে, ইয়েস অ্যাবসলিউটলি, কিছু ভালো না লাগাটা হচ্ছে দুঃখ, নেগেটিভ, যাই করছি তা ভালো হবে না, সেটা নেগেটিভ ফল হবে, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, ধুর কি হবে ছাত্র, এই যে জিনিসটা, দিস ইজ আ কাইন্ড অফ ডিপ্রেশন। যদিও ডিপ্রেশন বা এই ধরনের ডিসঅর্ডারের কিন্তু অনেকগুলো কন্টিনিউয়াম আছে, মানে ইট অ্যাকচুয়ালি অকার্স ইন কন্টিনিউয়াম। কিছু কিছু ডিপ্রেশনের এক্সাম্পল দেখুন: ফিলিং স্যাড, লস অফ ইন্টারেস্ট, চেঞ্জেস ইন অ্যাপেটাইট, ট্রাবল স্লিপিং, লস অফ এনার্জি, ইনক্রিজ ইন পারপাসলেসনেস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিলিং ওয়ার্থলেস, ডিফিকাল্টি ইন থিঙ্কিং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভয়ঙ্কর দিক হচ্ছে কিন্তু ডেথ অর সুইসাইড, দূর আর কিছু হবে না, এই জীবনে কি আছে রেখে কোনো লাভ নেই। ওয়েল, সো ডিপ্রেশন ইজ আনাদার ডিমন, আর একটা রাক্ষস মেন্টাল হেলথকে নষ্ট করে দেওয়ার জন্য।